আসসালামু আলাইকুম বন্ধুরা, হক টেক্সটাইলের পেজের পক্ষ থেকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে দেখে ইনবক্স করে থাকেন যে ভাই অমুক বাইং হাউস থেকে আমি নিতাম, অত কমে নিতাম। হ্যাঁ, অমুক বাইং হাউস থেকে কমে নিয়ে আপনারা বেশি রাখতেছেন প্রোডাক্টের প্রাইস। তো আজকে আসলে আমি এই বিষয়টা একটু আপনাদের সামনে খোলাসা করব। সেটা হচ্ছে আমরা যারা ফ্যাক্টরি থেকে সরাসরি বিক্রি করি, আমরাও বাইং হাউসের কাছে বিক্রি করি, আমরা এইরকম অনেকগুলা বাইং হাউসের কাছে আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি। কিন্তু আমাদের একটা ব্যাপার কি, আমরা কোয়ালিটি গুলা মেনটেন করতে হয়। আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করার জন্য, কারণ আমরা কিন্তু বেশি কাস্টমারের সাথে কাজ করি না, অনেক বেশি আমরা অল্প কিছু কাস্টমারের সাথে কাজ করি। ধরুন একটা বাইং হাউস বললো যে ভাই আমাকে আপনি 10,000 পিস প্রোডাক্ট তৈরি করে দেন, তো সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী দেখা যায় যে আমরা মান্থলি 20-50 হাজার পিস প্রোডাক্ট আমরা প্রোডাকশন দিতে পারি। তো এইরকম কয়েকটা বাইং হাউসের সাথে কাজ করলে কিন্তু এনাফ। তো এইখানে একটা ব্যাপার হলো যে বাইং হাউসে দেখবেন যে প্রচুর পরিমাণে প্রোডাক্ট তারা স্টক করে। আপনাদেরকে বলবো যে এই যে আমরা একদম শিপমেন্ট ক্যান্সেলের একটা প্রোডাক্ট নিয়ে আসছি, আসলে এখন শিপমেন্ট ক্যান্সেল বলতে ওইরকম কোনো শব্দ নেই। কারণ হচ্ছে ফ্যাক্টরি গুলাতে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের কর্মকর্তাদের রাখা হয়। সেক্ষেত্রে যদি আপনি বুঝেন, যদি শিপমেন্ট ক্যান্সেল হয় সেটা সেটা কোম্পানি থেকে তাদের চাকরি থাকবে কিনা, এটা 100% নিশ্চিত যে বেসরকারি কোম্পানিতে এই ধরনের চাকরি থাকে না। তো সাধারণত এই ধরনের প্রবলেম খুবই খুবই কম হয়ে থাকে। এবং যারা যারা এই ধরনের বলে, অধিকাংশই যেটা করে যে তারা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি থেকে একদম কপি প্রোডাক্ট তৈরি করে নিয়ে এসে সেটাকে আমরা শিপমেন্ট ক্যান্সেলের প্রোডাক্ট বলে সেল করে থাকি। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা কোনো বায়ারের শিপমেন্ট ক্যান্সেলের প্রোডাক্ট সেল করি না। আমরা একদম কাস্টমাইজেশন করে নিজস্ব ফেব্রিক্স দিয়ে আপনাদের যারা বাংলাদেশের কাস্টমার রয়েছেন তাদের যেই বডি সাইজ, বডি লেন্থ, ওই অনুযায়ী হচ্ছে আমরা আমাদের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন তৈরি করে তারপরে প্রোডাক্ট আমরা তৈরি করে সেটা বাংলাদেশের মার্কেটে সেল করতেছি। যেটা করে যে বাইং হাউসের ক্ষেত্রে অনেক সময় ইউরোপিয়ান যে মেজারমেন্টের যে সাইজগুলো রয়েছে সেগুলোকেই বাংলা সাইজ বলে চালিয়ে দেওয়া হয়। আমরা ওইটা করি না। আবার অনেক সময় করে যে রিজেক্টেড প্রোডাক্ট আমরা বাইং হাউসে সেল করে। যেমন একটা শিপমেন্টের ক্ষেত্রে অনেক প্রোডাক্ট, ধরুন 1 লক্ষ পিস প্রোডাক্ট তৈরি করলো, সেখানে 500 পিস 1000 পিস সেটা কিউসিতে রিজেক্টেড হতেই পারে। তো সেই ধরনের প্রোডাক্টও কিন্তু সেল করে। কিন্তু আমরা যেটা করি যে আমরা আমাদের ফেব্রিক্স গুলা, অরিজিনাল ফেব্রিক্স গুলা, অথেন্টিক ফেব্রিক্স থেকে তৈরি করি। সেক্ষেত্রে আপনার শিপমেন্ট ক্যান্সেল হওয়া বা রিজেক্টেড প্রোডাক্টের কোনো সম্ভাবনা নেই। আমরা নিজেরাই নিজস্ব কিউসি টিম দ্বারা এগুলোকে আমরা শর্টিং করি, যেগুলো সামান্য দাগ ছিঁড়া পাটা থাকলেও সেগুলো আমরা আমাদের কাস্টমারকে দেই না। কারণ আমরা জানি যে আমরা যে সমস্ত কাস্টমারকে পাইকারি সেল করি তারা আবার সেগুলো নিয়ে খুচরা সেল করবে, অনেকে আবার সেখান থেকেও পাইকারি সেল করে, সেই পাইকারদের থেকে খুচরা প্রোডাক্ট নিয়ে সেল করে। তো এইখানে এই যে প্রান্তিক পর্যায়ের একটা কাস্টমারকে আপনি দিলেন, সে ধরুন বাজারের একটা দোকানদার 20 পিস নিল, সে 20 জনের কাছে সেল করে যদি 5 জন রিটার্ন আসে, তাহলে আমি যাকে দিলাম তার ব্যবসা বন্ধ, সে আবার আমার থেকে নেওয়া বন্ধ করে দিবে। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের কন্টিনিউয়াস যেই আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা মেনটেন করার জন্য, না হলে কিন্তু আমরা প্রোডাক্ট বাজারে সেল করতে পারবো না। এবং আমরা যেহেতু এক্সপোর্ট করে থাকি, আমরা ইউরোপের বাজারে এক্সপোর্ট করে থাকি, আমরা কিন্তু ওই যে অনেকে ফিলিপিনে এক্সপোর্ট করেন, মালয়েশিয়াতে, আমরা এগুলা কিন্তু বাংলাদেশের মার্কেট থেকেও ফিলিপিনে বলেন, মালয়েশিয়াতে বলেন, দুবাইতে বলেন আরো কম দামে প্রোডাক্ট সেল হয়। বাংলাদেশে আপনি একটা নর্মাল টি শার্ট 150-200 টাকার কমে পাবেন না, যেটা সলিড কালার টি শার্ট, আপনি সেটা দুবাই গিয়ে দেখবেন 120 টাকা 50 টাকার মধ্যে সেটা পেয়ে যাবেন। তো তার চেয়ে কমে, বাংলাদেশের চেয়ে কমে, তার মানে কোয়ালিটি কোন পর্যায়ে পৌঁছেছে সেখানে। কারণ আপনি তো চুরি করে ফেব্রিক্স নিয়ে আসতে পারবেন না, আপনি তো জিন বুথ দ্বারা প্রোডাক্ট সেলাই করতে পারবেন না। অবশ্যই আপনাকে কমপ্লায়েন্সের বেতন নিয়ম অনুযায়ী হচ্ছে প্রোডাক্ট আপনাকে সেলাই করতে হবে, বেতন দিতে হবে, বা আমরা যেখান থেকে ফেব্রিক্স কিনি সেখান থেকেই তারা ফেব্রিক্স কিনতে হবে, বা ফেব্রিক্স নিটিং ডাইং করতে হবে। তো সেই খরচটা কিন্তু সবারই সেম থাকে। তো সেক্ষেত্রে তারা কমে কিভাবে দেয়? এই যে কমে বিভিন্ন বাইং হাউস থেকে আরেকটা বিষয় হচ্ছে বাইং হাউসরা কাট পিস প্রোডাক্ট ক্রয় করে। যেমন ধরুন কিছু কিছু প্রোডাক্টের দেখা যায় টনে টনে ছোট ছোট কাট পিস বের হয়, সেগুলো দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি খুবই কম রেটে, চিপ রেটে, ধরুন 40-50 টাকার মধ্যে টি শার্ট তৈরি করে নেয়। তো সেগুলো তারা 50-60 টাকা, 20 টাকা প্রফিট করলে 70-80 টাকা বিক্রি করলে কিছু আসে যায় না। কিন্তু আমরা সবসময় বলি যে ভাই, আমরা এত নর্মাল কোয়ালিটির প্রোডাক্ট
আমাদের ফ্যাক্টরিতে তৈরি করিও না, সেটা আমরা সেল করতে পারবো না। আপনি চাইলে সেটা গুলিস্তান কোয়ালিটির প্রোডাক্ট গুলিস্তান থেকে নিতে পারবেন, আমরা এত কমে সেল করতে পারবো না। এই ব্যাপারগুলো আপনাদেরকে আমি এই জন্য বলে রাখলাম যে যারা আমাদের সাথে কম্পেয়ার করেন যে আমি অমুক বাইং হাউজে কমে পেয়েছি অথবা গুলিস্তান মার্কেটে আরো কমে বিক্রি করে, আপনি একটা প্রোডাক্ট আমাদের থেকে নেন। আমরা সব সময় বলি যে আমাদের থেকে স্যাম্পল নেন, আপনি এক দুইটা নিয়ে আপনি দেখেন, যদি আপনার কম্পেয়ার করে মনে হয় যে না আমাদের কোয়ালিটি তাদের থেকে বেটার, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব যে আমাদের থেকে প্রোডাক্ট নেবেন। এবং ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের প্রোডাক্টের কালার গ্যারান্টেড, সেলাইয়ের ক্ষেত্রে একদম আমাদের নতুন ব্র্যান্ড নিউ মেশিন দিয়ে আমরা সেলাই করি। ওই যে ভাঙাচোরা মেশিন দিয়ে ঠেলতে ঠেলতে আমরা সেই রকম প্রোডাক্ট তৈরি করি না, আমাদের একদম ব্র্যান্ড নিউ মেশিন দিয়ে আমরা তৈরি করি। যেহেতু আমরা বায়ারদের জন্য তৈরি করি, বায়ারদের রিকোয়ারমেন্টস বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেশিনের ক্ষেত্রে থাকে। তো আপনারা যারা এই সলিড টি শার্টের ব্যবসা করতে চান, আপনারা আমি অনুরোধ করব যে একবার হলেও আমাদের থেকে সলিড টি শার্ট নিয়ে আপনারা ব্যবসা করার চেষ্টা করুন। আশা করি আপনারা স্যাটিসফাইড হবেন, আপনাদের কাস্টমারও স্যাটিসফাইড হবে। ভালো থাকবেন। যদি আপনাদের কোনো টি শার্ট লাগে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, আর যদি পরামর্শ লাগে তাও আমাদের থেকে আপনারা ইনবক্স করে জানতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।